আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবার রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। রেনাল স্টোন নিয়ে পেশেন্ট এসেছিলেন বেশ কিছু বছর ভুগে, তবে আমার কাছে আসেন। আমরা মেডিসিন প্রেসক্রাইব করি, হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেছিলাম। আজ থেকে 2 মাস ধরে পেশেন্টকে দেখেছি, 2টি মাসে 2বার আমি পেশেন্ট দেখেছি। পেশেন্টের মুখ থেকে শুনে নেবো পেশেন্ট কিভাবে ঠিক হলেন। পেশেন্টের পাথরটা বেরিয়ে গেছে, পেশেন্ট ফিল করেছেন পাথরটা বেরিয়ে যেতে। কালেক্ট করতে পারেননি, কিন্তু ইউরিন ফ্লো স্টপ হয় এবং তারপরে ঝটকা দিয়ে আবার ফ্লোটা চলে আসে এবং তখন বোঝেন যে কিছু বেরিয়ে গেছে এবং তারপর থেকে ব্যথা কমে গেছে। তো রিসেন্টলি হয়েছে, কয়েকদিন আগে উনি চলে এসেছেন। তার আগে জাস্ট যেদিনকে পাথরটা বেরিয়েছিল সেদিনকেই উনি সকালবেলায় ইউএসজি রিপোর্ট করেছেন। আগে আমি বলে দিই, পাথরটা ছিল ক্যালিক্সে, মিডল ক্যালিক্সে আপনার লেফট কিডনিতে পাথর ছিল। সেই পাথরটা নেমে এসেছে 2 মাসের মধ্যে। ইউএসজি রিপোর্ট বলছে কিডনির মধ্যে আর কোনো পাথর নেই। তার মানে যে কেসটা ছিল পুরোপুরি অপারেটিভ। মানে যদি ইউরেটারের মধ্যে থাকে তাহলে আর একটা পথ আছে, অপারেশন না করে পেছনে দাঁত দিয়ে লেজার পাঠিয়ে সেখানে গুঁড়ো করে জিনিসটাকে বের করার একটা পথ খোলা থাকে যদি এটা ইউরেটারের মধ্যে। আর যদি কিডনির মধ্যে থাকে তাহলে কিন্তু সেই পথটা বন্ধ, তখন তাকে অপারেশনের দিকে এগোতে হবে। আমরা মেডিসিন দিয়ে সব থেকে দারুণ কাজ যেটা করতে পেরেছি ফার্স্ট স্টেজে, সেটা হচ্ছে কিডনির মধ্যে থেকে পাথরটাকে সরাতে পেরেছি। কিভাবে সরেছে আমি জানি না, ছিল পাথর, এখন ইউএসজিতে না হচ্ছে। তারপরে সেটা এসে দাঁড়িয়েছে, ধরে দিলাম সেটাই এসে দাঁড়িয়েছে ইউরেটারের মধ্যে। তার মানে আগে ইউরেটারের মধ্যে কোনো পাথর ছিল না এবং 3 দিন ধরে পেশেন্টের খুব ব্যথা হয়েছিল। পাথরটা নেমে এসে ইউরেটারে এন্টাঙ্গেল হয়ে গেছে। তারপরে প্রচন্ড ব্যথা হওয়ার পরে উনি ইউএসজি করতে যান। ইউএসজি করার পরে তখন এখানে দেখায় যে 1 solitary calculate 9 মিলিমিটার seen in the ureter, ওখানে গিয়ে আটকে বসে আছে। এবং ইউএসজি করে ফিরে আসার পরে সন্ধ্যেবেলায় ওনার এই ঘটনা ঘটে যে পেছাবটা আটকে যায় এবং পেছাব বেরোনোর পরে পাথরটা বেরিয়ে। আপনি বলুন যে আপনি কতদিন ভুগছিলেন? স্যার আমি 2 বছর ধরে ওষুধ খাচ্ছিলাম। তা আপনার এখানে আমি ওই অনলাইনে অ্যাড দেখে এসেছি। 2 মাস ওষুধ খেয়ে পাথরটা পড়ে গেছে। বেরোনোর সময় কষ্ট কিরকম হচ্ছিল? বেরোনোর সময় বলতে 3 দিন আগে থাকতে আমার বাদিকে কিডনিতে ব্যথা হচ্ছিল, জ্বালা হচ্ছিল। এবারে যেদিনকে আমি সকালবেলা রিপোর্টটা করি সেদিনকে সন্ধ্যেবেলা থেকে মনে হচ্ছিল যে শরীরটা বোধহয় কড়া হয়ে গেছে, মানে বাথরুমটা জ্বালা করছিল প্রচন্ড। আমি এই জন্য অনেক জল খাই। সেদিনকেও রাতে 9টার দিক করে রাতের বেলা, তো আমি যখন দাঁড়িয়ে বাথরুম করছিলাম তখন বাথরুমটা 1 সেকেন্ডের জন্য আটকে গেছিল, তখনই পাথরটা পড়ে গেছে। কতদিন ধরে ভুগছিলেন? 2 বছর ধরে আমি। অপারেশনের কথা শুনেছিলেন? হ্যাঁ, অপারেশন আমি কথা শুনেছিলাম, মাইক্রো সার্জারির জন্য বলছি। তো যাই হোক, আমরা অ্যাভয়েড করতে পারলাম। অসাধারণ লাগে এরকম কেসগুলোকে সলভ করতে, যে পুরোপুরি অপারেটিভ কেস, সেই কেসটা যখন সিম্পল মেডিসিন দিয়ে যেটা কন্ট্রোল করা যায়, তাহলে এত বড় অপারেশনকে অ্যাভয়েড করা যায়। পেশেন্টও হ্যাপি, আমরা তো হ্যাপি থাকি। আপনার কেমন লাগে? খুশি, পাথরটা পড়ে গেছে। কারণ 2 বছর ধরে আমি 2বার হসপিটালে ভর্তি হয়েছিলাম যন্ত্রণার জন্য। তখন ইনজেকশন দিয়ে আমি কি বলবো 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তো এখনো আমরা পেশেন্টকে ছাড়তে পারছি। এখন আমরা আরো 2টি মাস মেডিসিন কন্টিনিউ করবো, তারপরে পেশেন্টকে ছুটি দেওয়া হয়। আবারও 2 মাস পরে আমরা ফাইনালি আরেকবার ইউএসজি করে দেখে নেবো আরো কিছু আছে কিনা। এই ছিল হচ্ছে রেনাল স্টোনের উপর হোমিওপ্যাথির কাজ। হোমিওপ্যাথি রেনাল স্টোনের উপর খুব সুন্দর কাজ করে, সেটাই দেখাতে পারলাম। পেশেন্ট সেরেছে। নমস্কার, ভালো থাকবেন।